একটি হত্যাকাণ্ড, কয়েক সপ্তাহের কূটনৈতিক সংকট আর সামরিক জোটের শৃঙ্খল প্রতিক্রিয়া, এই তিনটি ঘটনাই ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধের ভিত্তি তৈরি করে। ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার সারায়েভোতে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিকে হত্যা করেন ১৯ বছর বয়সী বসনিয়ান সার্ব জাতীয় গ্যাভরিলের প্রিন্সিপ। এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে অস্ট্রিয়া হাঙ্গেরি। ২৩ জুলাই তারা সার্বিয়ার কাছে ১০ দফা আলটিমেটাম দেন। সার্বিয়া অধিকাংশ শর্ত মেনে নিলেও বিদেশি কর্মকর্তাদের নিজেদের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ শর্ত প্রত্যাখ্যান করে। এর জের ধরে ১৯১৪ সালের ২৮ জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর ইউরোপের সামরিক জোটগুলো সক্রিয় হয়ে ওঠে। সার্বিয়া সমর্থনে রাশিয়ার সেনা সমাবেশ শুরু করলে জার্মানি ১ আগস্ট রাশিয়ার বিরুদ্ধে এবং ৩ আগস্ট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বেলজিয়ামে জার্মান হামলার পর ৪ আগস্ট যুদ্ধে যোগ দেয় যুক্তরাজ্য। পরে ইতালি, জাপান এবং ১৯১৭ সালে যুক্তরাষ্ট্র মিত্র শক্তির পক্ষে যুদ্ধে অংশ নেয়। অন্যদিকে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, ওসমানীয় সাম্রাজ্য ও বুলগেরিয়া ছিল কেন্দ্রীয় শক্তির সদস্য। ৪ বছরের এই যুদ্ধে বিশ্বের ৩০টিরও বেশি দেশ অংশ নেয়। প্রায় ৬,৫০,০০,০০০ সৈন্য মোতায়েন করা হয়। বিভিন্ন গবেষণা অনুযায়ী প্রায় ১,৭০,০০,০০০ থেকে ২ কোটি মানুষ নিহত এবং প্রায় ২,১০,০০,০০০ মানুষ আহত হয়। নিহতদের মধ্যে ১ কোটি সৈন্য এবং প্রায় ৬০ থেকে ৭০ লাখ বেসামরিক নাগরিক ছিলেন। ১৯১৮ সালের ১১ নভেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এরপর ১৯১৯ সালের ভার্সাই চুক্তিতে জার্মানিকে যুদ্ধের প্রধান দায় বহন করতে হয়। ইতিহাসবিদদের মতে ফ্রান্স ফার্দিনান্দ হত্যাকাণ্ড ছিল যুদ্ধের তাৎক্ষণিক কারণ। তবে সামরিক জোট, সাম্রাজ্যবাদ, অস্ত্র প্রতিযোগিতা এবং উগ্র জাতীয়তাবাদের দীর্ঘদিনের প্রতিযোগিতায় প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃত ভিত্তি তৈরি করেছিল। এই যুদ্ধের পর অস্ট্রো হাঙ্গেরীয় রোমান ৪টি বৃহৎ সাম্রাজ্যের পতন ঘটে এবং বিশ্বের রাজনৈতিক মানচিত্র আমূল বদলে যায়। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।